আসসালামু আলাইকুম। আমরা চাই সমাজের সবাই আমাদেরকে সম্মান করুক, শ্রদ্ধা করুক এবং সমাজে আমাদের সবাই মূল্যায়ন করুক। কিন্তু সমাজে এরকম অবস্থান গড়তে গেলে আমাদের বেশ কিছু কোয়ালিটি গেইন করতে হয়। যে কোয়ালিটিগুলোর কারণেই আমরা মানুষের কাছে সঠিকভাবে মূল্যায়িত হই, মানুষের কাছে সম্মানের পাত্র হিসেবে বিবেচিত হই। যারা মূলত হাই ভ্যালুড পারসন, তাদের মাঝে বেশ কিছু কোয়ালিটি থাকে, যেই কোয়ালিটিগুলোর কারণেই আমরা সেই মানুষগুলোকে অনেক বেশি মূল্যায়িত করি, তাদেরকে সম্মান করি এবং সমাজে তাদের একটা ভালো অবস্থান থাকে। হাই ভ্যালুড পার্সনগুলোর বেশ কিছু কোয়ালিটি আছে, যেই কোয়ালিটিগুলো আমাদের মাঝে থাকলে আমরাও সমাজে একটা ভালো অবস্থান তৈরি করতে পারবো এবং সমাজে আমরা সঠিকভাবে মূল্যায়িত হব। সো সেই কোয়ালিটিগুলো নিয়ে আজকে কথা বলব। দ্য ফার্স্ট অন রেসপেক্টফুল ডিসএগ্রিমেন্ট, অর্থাৎ আমরা যখন কোনো বিষয়ে কারো সাথে অমত করব বা দ্বিমত পোষণ করব, তখন রেগে যাব না। আমাদের একটা কমন প্রবৃত্তি হচ্ছে, আমরা যখন কোনো কিছুর বিরোধিতা করি তখন সেই ব্যক্তিকে আমরা পার্সোনালি অ্যাটাক করি এবং তার বংশ উদ্ধার করে ছেড়ে দেই এবং আমরা প্রচুর পরিমাণে রেগে যাই। কিন্তু যারা হাই ভ্যালুড পার্সন হয়, তারা সবসময় যখন কোনো বিষয়ে অমত পোষণ করে, তারা সম্মানের সাথে তাদের মতটা তুলে ধরে কনস্ট্রাকটিভ ওয়েতে। তারা রেগে যায় না, বরং তারা সম্মান দেখিয়েই তাদের যে কনস্ট্রাকটিভ কথাগুলো সেগুলো তারা বলে এবং যৌক্তিকভাবে তারা তাদের মতটা তুলে ধরে। কিন্তু আমাদের জেনারেল পিপলের মধ্যে একটা স্বভাব রয়েছে যে আমরা যখনই কোনো বিষয়ে মত দিতে যাই এবং সেটি যদি বিরোধী মত হয়, তখন আমরা প্রচণ্ড পরিমাণে রেগে যাই, রাগকে আমরা কন্ট্রোল করতে পারি না। ফলে আমরা যার সাথে অমত করছি তাকে আমরা অসম্মানিত করি এবং তার সাথে আমরা খুবই রুড আচরণ করি। তো এই যারা হাই ভ্যালুড পার্সন হয়ে থাকেন, তারা মূলত এই জিনিসটাকে অ্যাভয়েড করেন। তারা বরং রেসপেক্টফুল ডিসএগ্রিমেন্টের মাধ্যমে তাদের যে যুক্তি, তাদের যে মত, তারা সেটি কিন্তু তুলে ধরেন। তো দ্বিতীয় যে গুণটি হাই ভ্যালুড পার্সনের মাঝে খুব বেশি এবং প্রবলভাবে বিদ্যমান, সেটি হচ্ছে যে তারা অনেক বেশি টাইম ম্যানেজমেন্ট করে। তারা সময়ের কাজটা সময়ে করার চেষ্টা করে এবং সময়ের ব্যাপারে তারা খুব বেশি পাংচুয়াল হয়, পাংচুয়ালিটি মেনটেন করে তারা। অর্থাৎ তারা যে সময়টা যে কাজের জন্য নির্ধারণ করে, অবশ্যই তারা সেই সময়ের মধ্যেই সেই কাজটা করার চেষ্টা করে। হাই ভ্যালুড পার্সনের আরেকটি বড় গুণ হচ্ছে কমিটমেন্ট। তারা কমিটমেন্টের ব্যাপারে অত্যন্ত সিরিয়াস থাকে এবং তারা সবসময় কমিটমেন্ট রক্ষা করার চেষ্টা করে। আমরা যারা কমন পিপল, আমাদের একটা অভ্যাস রয়েছে যে আমরা সবাইকে কমিটমেন্ট দিই, আমরা সবাইকে বলি হ্যাঁ করব, হ্যাঁ দেখতেছি বিষয়টা, কিন্তু আসলে ওই আমাদের বলা পর্যন্তই সীমাবদ্ধ হয়, কিন্তু আমরা আমাদের কমিটমেন্টটা আমরা রক্ষা করি না। তো হাই ভ্যালুড পার্সন যদি খুব ছোট কমিটমেন্টও দিয়ে থাকে, তারা সেটাকে অনেক সিরিয়াসলি নেয় এবং সেটি তারা খুব ভালোভাবেই রক্ষা করার চেষ্টা করে। তো আমাদের মাঝে এই প্রবণতাটা কম থাকে যারা আমরা কমন পিপল। হাই ভ্যালুড পার্সনের আরেকটি কমন গুণ হচ্ছে যে তারা সবসময় নন জাজমেন্টাল অ্যাটিটিউড অ্যাবজর্ব করে, অর্থাৎ তাদের মধ্যে এই জাজমেন্টাল যে মেন্টালিটি, এটা খুব কম থাকে। তো আমাদের অনেকেরই স্বভাব হচ্ছে কোনো একজন ব্যক্তিকে তার যে অ্যাপিয়ারেন্স, তার যে পোশাক আশাক, তার শরীরের বর্ণ, এটার উপর বেচ করে আমরা তাকে জাজমেন্ট করে ফেলি এবং সেটার উপরেই আমরা তাকে মূল্যায়ন করি। কিন্তু যারা হাই ভ্যালুড পার্সন হয়, তারা মূলত নন জাজমেন্টাল হয়। একজন মানুষকে তারা ওইভাবে বিচার করে না, বরং একজন মানুষকে মানুষ হিসেবেই তারা বিচার করে। সে যে প্রফেশনারই হোক, সে একজন রিক্সা চালক হোক, সে খুব লোয়ার ক্লাসের মানুষ হোক, মিডল ক্লাস হোক, বা যেটারই হোক না কেন, তিনি সবাইকে সমান চোখে দেখে এবং সবাইকে সম্মানটা, তাদের যে সম্মানটা, সেই সম্মানটা তারা দেওয়ার চেষ্টা করে। তো এই কারণে হয় কি, সমাজে তখন সকল শ্রেণীর মানুষের কাছে আমরা একটা ভালো অবস্থান তৈরি করতে পারি। হাই ভ্যালুড পার্সনের আরেকটি বড় গুণ হচ্ছে এনকারেজমেন্ট অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন। তারা মানুষকে অনেক বেশি উৎসাহ দেয়, তারা মানুষকে প্রশংসা করতে পছন্দ করে। তো আমাদের স্বভাব হচ্ছে যে কেউ যখন ভালো কিছু করে, আমরা করি কি, আমরা সেই মানুষটির বিরোধিতা করি এবং সামনাসামনি তার বিরোধিতা না করলেও আমরা পিছনে গিয়ে তার বিরুদ্ধে আমরা নানান মন্তব্য করে থাকি। কিন্তু হাই ভ্যালুড পার্সন হচ্ছে তারা মন থেকেই মানুষকে অ্যাপ্রিসিয়েশন করে, মানুষকে এনকারেজ করার চেষ্টা করে। তারা কেউ ভালো কিছু করলে তাদেরকে প্রশংসা করে, সেই ভালো দিকগুলো তুলে ধরার চেষ্টা করে
কিন্তু কাউকে ডিমোটিভেট করে না, তারা সবসময় মানুষকে এনকারেজ করার চেষ্টা করে। তো আমাদের সমাজে আমরা দেখি যে কেউ কোনো কিছু করতে গেলে, কেউ নতুন কিছু শুরু করতে গেলে, কেউ ব্যতিক্রমী কিছু করতে গেলে সেই মানুষকে আমরা ডিসকারেজ করার চেষ্টা করি, তার কাজটাকে নিয়ে আমরা ব্যঙ্গ করা শুরু করি। কিন্তু যারা হাই ভ্যালুড পার্সন হয় তারা কি করে, তারা হচ্ছে মানুষকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন করে, মানুষকে এনকারেজ করার ট্রাই করে। হাই ভ্যালুড পার্সনের আরেকটি বড় গুণ হচ্ছে তাদের মধ্যে লয়্যালটি এবং ইন্টিগ্রিটি থাকে। তারা যে কাজটা করে সেই কাজটার প্রতি সবসময় ফোকাসড থাকে এবং সেই কাজটা যাতে খুব ভালোভাবে করা যায় সেটার জন্য তারা লেগে থাকার চেষ্টা করে। তারা হাল কখনোই ছেড়ে দিতে চায় না, শেষ দেখা না অবধি তাদের মধ্যে একটা জেদ থাকে যে হ্যাঁ, আমি যে কাজটা শুরু করেছি এই কাজটা আমি অ্যাট এনি কস্ট আমি সেটিকে শেষ করব। এবং তারা যেমন নিজের প্রতিও আস্থা রাখতে পছন্দ করে, বিশ্বাস রাখতে পছন্দ করে, অন্যান্যদের প্রতিও তাদের একটা বিশ্বাস রাখার ক্ষমতা তৈরি হয়। দেখা যায় যে তাদের মধ্যে একটা পজিটিভ মাইন্ডসেট আপ সবসময় কাজ করে এবং এই পজিটিভ মাইন্ডসেট আপ একজন মানুষের জীবনকেই পুরো পজিটিভলি ডাইভার্ট করতে পারে। সুতরাং আমাদের মধ্যে এই লয়্যালটি এবং ইন্টিগ্রিটি এই দুটি কালচার করতে হবে যা হাই ভ্যালুড পার্সনের মধ্যে রয়েছে। হাই ভ্যালুড পার্সনের আরেকটি গুরুত্বপূর্ণ গুণ হলো রেসিলিয়েন্স টু নেগেটিভিটি। নেগেটিভিটি তারা সহ্য করতে পারে এবং যে কোনো ধরনের নেগেটিভ কথাবার্তা তারা হজম করতে পারে। নেগেটিভ কথাগুলোর মাঝে যে কথাগুলো তারা মনে করে যে তাদের চেঞ্জ আনা উচিত, অর্থাৎ যে জিনিসগুলো সত্যি সত্যি তার লাইফে আসলে একটা নেগেটিভ ভাইব ক্রিয়েট করছে, তো তারা সেই জিনিসটাকে পজিটিভলি ডাইভার্ট করার চেষ্টা করে, সেই জিনিসটা তারা সংশোধন করার চেষ্টা করে এবং তারা নেগেটিভনেসটাকে তারা গ্রহণ করার চেষ্টা করে। কিন্তু তারা আবার সব ধরনের নেগেটিভিটি গ্রহণ করে না, কিছু কিছু নেগেটিভিটিকে পাত্তা দেওয়া যাবে না এবং তারা সেটিকে পাত্তা দেয় না। তো হাই ভ্যালুড পার্সনের মধ্যে মূলত এই ধরনের গুণগুলো রয়েছে। আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনে এই গুণগুলোর চর্চা করি তাহলে আমাদের মাঝেও অনেক পরিবর্তন আসবে এবং আমরাও সমাজে নিজেদেরকে একটা ভালো অবস্থানে দাঁড় করাতে পারবো। সবার প্রতি আহ্বান রইল এই যে গুণগুলো এগুলো অনেক বেশি বেশি কালচার করুন এবং সমাজে নিজেকে একটা সমৃদ্ধশালী অবস্থানে ধরে রাখার চেষ্টা করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।